আপনি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারগুলো করবেন কিনা এর উপর নির্ভর করবে আপনি অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গণতান্ত্রণ কতটা সফলভাবে করতে পারবেন। 31 দফাতে অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা করার কথা ছিল, সাংবিধানিক সংস্কার কমিশনের কথা ছিল। তো অর্থনৈতিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? সাংবিধানিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? তাহলে এগুলা কি জাতির সাথে প্রতারণা নয়? একইভাবে এই বাজেটকে যদি আমরা একটা প্রতারণার দলিল বলি তাহলে মাননীয় স্পিকার আমরা কি খুব বেশি ভুল বলবো? মাননীয় স্পিকার, এই বাজেটে আমরা যেটা বলেছি যে রাজস্ব আপনি বাজেটে ঘাটতি বাজেট করছেন। কেইনসীয় অর্থনীতিতে যখন মহামন্দা চলে তখন ঘাটতি বাজেট করে, তখন মুদ্রা ছেড়ে দেওয়া হয় যাতে চাহিদা বৃদ্ধি পাইলে কর্মচাঞ্চল্য তৈরি হবে, সমাজে অর্থনীতি বেগবান হবে। কিন্তু মাননীয় স্পিকার, এইখানে যেই আমাদের রাজস্ব ধরা হয়েছে আর আমাদের যে পরিচালন ব্যয় 6,21,000 কোটি টাকা, আমাদের কিন্তু এই রাজস্ব তো উঠবে না আমরা জানি। আমরা কিন্তু ঘাটতি বাজেট দিয়ে আমরা আসলে বিনিয়োগ করি যাতে পরবর্তীতে সুফলটা আবার রাষ্ট্র পায়, জনগণ পায়। কিন্তু আমাদের যে পরিচালন ব্যয় ধরা হয়েছে এটাই কিন্তু মাননীয় স্পিকার আমাদেরকে ঋণ করা লাগবে, এবং এই ঋণ কোথায় গিয়ে শেষ হবে? বিগত আমলে আমরা দেখেছি দেশকে ঋণগ্রস্ত করা হয়েছে, প্রচুর ঋণ নেওয়া হয়েছে। ফলে ঠিক অর্থনৈতিক গুণগত পরিবর্তনটা বিগত সময় থেকে কোথায় হলো এটা আমাদের কাছে মাননীয় স্পিকার ধরা পড়ছে না। মাননীয় স্পিকার, আমি একটু অন্য বিষয়ে যেতে চাই। আমাদের একজন সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য তার এক বক্তব্যে বলেছেন যে এখন অনেকে গাড়ি চড়ে, যে আগে তারা কি চড়তো বা রিক্সায় চড়তো, এখন তারা গাড়ি চড়ে, এরকম একটা কথা বলেছেন মাননীয় স্পিকার।